খেতে কার না ভালো লাগে? কম বেশি সবাই ভর্তা প্রেমী। ভর্তা প্রেমিকরা কোথায়? তাদের জন্য আমি আজকে পুঁইশাক ভর্তার রেসিপি শেয়ার করব। পুঁইশাকের পাতা দিয়ে যে এমন টেস্টি ও সুস্বাদু ভর্তা রেসিপি হয়, না বানালে আর না খেলে বুঝতেই পারবেন না। ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আমি ভর্তা বানানোর জন্য পুঁইশাকের পাতা নিয়েছি। যেহেতু পুঁইশাকের পাতার ভর্তাটা শুধু আমার একার জন্য, তাই আমি অল্প পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি পুঁইশাকের পাতাটা এরকম করে কুচি করে কেটে নিয়েছি। আমি কোনো বাটাবাটির ঝামেলা করব না, আর সিদ্ধ করতে করতেই খুন্তির সাহায্যে ভর্তাটা করে ফেলবো। একদম ঝামেলাবিহীন বেচালার ভাইয়া আপু, চাকরিজীবী ভাইয়া আপুদের জন্য, যারা ফ্যামিলি ছাড়া আলাদা থাকে, বাইরে থাকে, তারা যেন খুব সহজেই বানিয়ে খেতে পারে, সেই চিন্তা করেই আমি আজকে সহজভাবে ভর্তা রেসিপিটা শেয়ার করেছি। আমি এটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আবারও পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম বেশ কিছু রসুন কোয়া। রসুনটা ভর্তায় একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। আরও দিলাম মরিচ, ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে চাই, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা একটু ঝাল কম খেলে কম দেবেন। আমার কাছে ঝালটা ভালো লাগে, আমি একটু বেশি দিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এর মধ্যে রসুন ও মরিচগুলো আগে দিয়ে দিলাম। এক কথায় রসুন দিতে চাই নাই, শুধু মরিচটাই দিতে চেয়েছিলাম। অল্প হালকা ফ্রাই করে নিয়ে এবার পুঁই শাকটা দিয়ে দেবো। আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন বন্ধুরা, একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন, মিস করবেন না। স্কিপ হয়ে গেলেই বুঝতে পারবেন না আমি কিভাবে এত সহজ একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম। চ্যানেলের নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওটা দেখে যদি সহজ মনে হয় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। তারাও যেন দেখে শিখে নিতে পারে এবং বানিয়ে খেতে পারে, আপনাদেরকেও খাওয়াতে পারে। এই তো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা তুলে নিলাম। আসলে পানি আমি অল্প পরিমাণ দিয়েছি যেন পুড়ে না যায়। পানি কিন্তু না দিলেও অটোমেটিক পানিটা চলে আসে, কারণ আমি একটু লবণ ব্যবহার করেছিলাম, লবণের জন্যই। আর যেহেতু পুঁইশাকের একটু ডাঁটা থেকে গেছে, পাতা মাথার কাছে থাকা ডাঁটাটা, তাই আমি ভাবলাম যে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিই। পানিটা না দিলেও হয়ে যেত, আমি সিদ্ধ করতে যেয়ে বুঝতে পেরেছি। আমি আবারও একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার নাড়তে নাড়তেই আমার ভর্তাটা কিন্তু একদম ওকে হয়ে যাবে। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভর্তাটা কেমন লাগলো বানিয়ে খাবেন অবশ্যই। আপনারা কে কীভাবে বানান আমাকে বলতে পারেন, আমার কমেন্ট বক্সে বলতে পারেন। আমিও ওভাবে ট্রাই করে দেখব আমার কাছে কেমন লাগে। আপনারা এইভাবে নাড়তে নাড়তেই খুন্তির সাহায্যে রসুন, আপনার পুঁইশাক, মরিচ এগুলো কিন্তু সব ভাঙা হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তেই ভর্তাটা ওকে হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ, আমার ভর্তাটা কিন্তু একদম ওকে হয়ে গেছে। আমি শেষে একটু কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল অ্যাড করছিলাম, করার পরে যে ফাইনাল লুক, সেই স্বাদ ছিল বন্ধুরা, সেই স্বাদ না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।